তারা কালি কালো কালি কালো নূর যে কালো ঘেরা তাই কালো বয়ে এলো হযরত বেলাল রাসূল জাগায় ধরাই দেয় ইসলামের হাল কালো যে সুরমা চোখে কালো গারো কোরআনের কালো যে সুরমা চোখে কালো গারো কোরআনের কালো রে বলছো কারে চেনো কি তাগায় কালো রে বলছো কারে চেনো কি তাগায় হাই বিচার কালে যে বেলাল বলবে দয়াময় জানে হে কে উম্মত সবাকে ডাকো না হে তাই একটু জোরে হবে না বলুন না সুবহানাল্লাহ হাই বিচার কালে যে বেলাল বলবে দয়াময় জানে হে কে উম্মত সবাকে ডাকো না হে তাই ঝর 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 নূর যে খোদা দূর মদিনায় বল আজ তো বাতে কোরআন ঘাটে আসছে দয়াময় আয় কে দেখবি মর মুক্তি নদী বৃষ্টি চলে ঝর 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 নূর যে খোদা তোর মদিনায় বল আজ প্রভাতে কোরআন ঘাটে আসছে দয়াময় জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ সেই বেলাল দেখো হ্যাঁ একজন কীর্তদাসের বেটা কীর্তদাস গোলামের বেটা গোলাম আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অন্যায় অত্যাচার হচ্ছে জুলুম হচ্ছে নিপীড়ন হচ্ছে একজন সত্যবাদী মানুষ একটা সৎ স্বভাবের মানুষ পৃথিবীর সেরা মানুষ বেলাল দেখলেন তার কোনো অপরাধ নাই মক্কার মানুষেরা কুরাইশেরা নির্দ্বিধায় তাকে গালাগালি করছে পাগল বলছে ছোট বড় কথা বলছে থুতু দিচ্ছে গালাগালি করছে এরা কি মানুষ মেরা জানোয়ার আমি একজন ডাকাত কীর্তদাস হতে পারি কিন্তু এরা করছে কি একটা সৎ স্বভাবের মানুষ করে কি না দেখলে যে তিনি রাগও করেন না গোসাও করেন না হাসি মুখে কাটিয়ে দেন জোরে বলুন কিন্তু তানার যে কর্তব্য যে কাজের জন্য মালিক পাঠিয়েছেন সেই দায়িত্ব তিনি ভুলে যান না জোরে বলুন যত অত্যাচার করছে কাজ আরো বাড়িয়ে দিচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ আমার বাজার আব্বা জানেরা আমার রাসূলুল্লাহর হাসি দেখে মিষ্টি মিষ্টি হাসি দেখে বেলাল বিবর হয়ে গেলেন আমার রাসূলুল্লাহর ধৈর্য দেখে বেলাল বিবর হয়ে গেলেন আমার রাসূলুল্লাহর আদর্শ দেখে বেলাল বিবর হয়ে গেলেন ও ভাইজারা বাজানেরা সময় বুঝে এক সময় আর এমন করে লুকিয়ে লুকিয়ে আমার রাসূলুল্লাহর দরবারে গেলে গিয়ে বলছেন ইয়া মুহাম্মদ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি একজন কীর্তদাস আমি একজন গোলামের বাচ্চা গোলাম আমি আমার নাম হচ্ছে বেলাল বেলালে হাবশি আর এমন করে আমি মনিবের কোলে কাজ করি আমি মনিবের কেনা গোলাম আপনার দরবারে এসেছি আপনার জবাবুল্লাহ রত্ন এতে কোনো সন্দেহ নাই আপনি একজন বিচক্ষণশীল মানুষ এতে কোনো সন্দেহ নাই আপনি একজন বেশক আল্লাহর নবী আল্লাহর রাসূল এতে কোনো সন্দেহ নাই আল্লাহ আপনার যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন আপনি তা সম্পূর্ণ করতে লেগেছেন আমি কীর্তদাস গোলাম আমি বেলাল আপনার কাছে এসেছি বড় একটা উদ্দেশ্য নিয়ে কি উদ্দেশ্য নিয়ে এসেছো কীর্তদাস বেলাল বলে আমি এসেছি আপনার হাতে হাত দিয়ে কালিমা পড়ি আমি মুসলমান হয়ে যাব ইসলাম কবুল করব বললেন হাসি মিষ্টি হেসে বললেন বেলাল তুমি ইসলাম কবুল করিবে ইসলাম কবুল করিবে বলে জি হ্যাঁ হুজুর আমি কবুল করব অনেক কষ্ট সহ্য করতে হবে কিন্তু দেখতে পাচ্ছ না চতুর্দিকে তুমি যদি ইসলাম কবুল করো অনেক কষ্ট সহ্য করতে হবে নির্যাতন সহ্য করতে হবে বলে তা আমি সহ্য করব
আমি সহ্য করব। আমি আপনাকে চাই, আপনার আল্লাহকে আমি চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাকে আপন করে নেব, আপনার আল্লাহকে আমি আপন করে নেব। আমি জীবনে ভুলবো না আপনার আদর্শে আমি ডুবে গেছি, আপনার আদর্শে আমি ভুলে গেছি। ওগো মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনাকে রাসূল বলে আমি মেনে নিচ্ছি, আমাকে ইসলামের মহামণি কালেমা পড়িয়ে দেন। আমার বাজার আব্বা জানের আমার রাসূলুল্লাহ বলেন, বেলাল এখনো তুমি চিন্তা ভাবনা করো, তোমার মালিক বড় কঠোর, উলঙ্গ তরবারি নিয়ে আমাকে মার্ডার করবে, কতল করবে বলে ঘুরে বেড়ায় রাখবে। আমার আল্লাহ আমাকে হেফাজতকারী, আল্লাহ আমার হেফাজত করেন, তাই তারা ফিরে ওঠে না। কত রকমের ষড়যন্ত্র চালাচ্ছে ওই আবু জেহেলের সাথে, আবু লাহাবের সাথে, হারে উতবা সাহেবের সঙ্গে, আবু সুফিয়ান, এমন করে ওই উমাইয়া তোমার মনি, সে একসঙ্গে বসে আলোচনা করে, একসঙ্গে বসে মাসওয়ারা করে, আমাকে কিভাবে ক্ষতি সাধন করবে, দিন ইসলামকে কিভাবে ক্ষতি সাধন করবে, আমার নাম নিশানা কিভাবে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়া যায়, সেই আলোচনা সেই মাসওয়ারা সবসময় চালায়। আর সেই ঘরের কৃতদাস কিনা গোলাম হিসাবে আমার কাছে ইসলাম গ্রহণ করবে, আল্লাহকে এক বলে স্বীকার করে নেবে, আমাকে রাসূল বলে স্বীকার করে নেবে। ও বেলাল, চিন্তা ভাবনা করো, অনেক মুশকিলের ব্যাপার আছে, অনেক কষ্টের ব্যাপার আছে। আমার রাসূলুল্লাহর সম্মুখে বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সব কষ্ট স্বীকার করে নেব, আমার যদি জীবন চলে যাবে জীবন দিয়ে দেব, ইসলামের জন্য কুরবান হয়ে যাব, আল্লাহ রাসূলের জন্য কুরবান হয়ে যাব, তবে আমি ইসলাম কবুল করে ছাড়ব। আমার বাজার আব্বা জানেরা আমার রাসূলুল্লাহ বেলালকে বুকে টেনে নিলেন, আলতো করে ওই কালো কপালে কালো ঠোঁটে চুমা খেয়ে নিলেন। জোরে বল, বেলাল তুমি এখন কবুল করো নাই, এত মহব্বত করেছো, এত ভালোবেসেছো, আমার আল্লাহর রহমত নেমে গেছে, আর উপায় নাই। বেলাল হাত বাড়াও, বেলাল হাত বাড়িয়ে দিলেন, আমার রাসূলুল্লাহ পড়িয়ে দিয়ে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি গো বেলাল আমার রাসূলুল্লাহ হাতে ইসলাম গ্রহণ করে এসে বাড়ি এসে ঘোড়া শালায় ঘোড়া তোলে, উট শালায় উট তোলে, আর বেলাল সবসময় গুনগুন গুনগুন করে। ওদিকে আমার রাসূলুল্লাহর পিছনে লেগে 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 লেগে, আমার মধ্যরাত্রে আমার রাসূলুল্লাহর পিছনে লেগে লেগে হারে উমাইয়া বাড়ি ফিরেছে, দেখে যে বাবা ঘোড়া শালায় কি যেন গুনগুন 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 করে। খিরে বাবা, দেখে জন্য কেউ না, বেলাল। উমাইয়া শুনতে পেয়েছে, আর এমন করে বেলাল পড়ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। বেলাল পড়ছে, হ্যাঁ বুঝতে পেরেছে বেলালের ভাব ভালো না তো। হ্যাঁ হুজুর এসে গেছে, আপনার আশেপাশে জানারা আছে, তাড়াতাড়ি করে চলে আসুন। হ্যাঁ ঠিক আছে, এখন তাড়াতাড়ি করে আপনার সে জায়গা নিয়ে বসে যান, হুজুর এসে গেছে, খুব সময় মতো আপনাদের খেদমতে তো নিয়ে আসবেন। আমার বাচ্চারা আব্বা জানেরা ওই বেলাল আরে এমন করে কালমা পড়তে লেগেছেন, আল্লাহর জিকির করতে লেগেছে। আমার বাচ্চারা আব্বা জানেরা উমাইয়াটা বুঝতে পেরে গেছে, গুটি গুটি পায়ে বেলালকে ডেকে পাঠালেন, বেলাল এই শুনে যাও, বেলাল এখন রাত কাল, তুমি কি পড়তে লেগেছো?
বলে কই? বলে হ্যাঁ তুমি তো পড়ছো। কি পড়ছো? সত্য কথা বলে দিয়ে রাসূলুল্লাহ বলেছেন জীবনে জানে তোমরা মিথ্যা কথা বলো না, সমস্ত গুনার মা হচ্ছে মিথ্যা কথা বলা। সমস্ত গুনার মা মিথ্যা কথা বলা। মিথ্যা কথা হচ্ছে সমস্ত গুনার মা। ও ভাইরা বাজানেরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলার জীবন চলে যায়, আমি সত্য কথা বলবো। আল্লাহর বান্দাকে কাফেরকে আমি ভয় করব কেন? এখন তো আমি ঈমান এনেছি, আমি ঈমানদার, ঈমানের আলোয় ঈমানের নূরে আমার অন্তর ভরে গিয়েছে। আমি আল্লাহ ছাড়া আর কারো ভয় করি না। আমি যাকে মহব্বত করে নিয়েছি, ভালোবাসা করে নিয়েছি, লাপারোয়া, আর কোনো ভয় করি না। মনিবের সামনে অকপটে একেবারে গলা উঁচু করে বেলাল বলে নিলেন, ও আমার মনিব, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি ওই আরবে মুহাম্মদ, আপনি যাকে যাদেরকে জানাকে অবহেলা করেন, যার উপরে শত্রুতা করেন, বাড়াবাড়ি করেন, গালমন্দ করেন, থুতুদার বড় ছোট কথা বলেন, আর সেই মানুষটার হাতে হাত দিয়ে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। তুমি এত রাগা রেগে গেলে, এত রাগা রেগে গেলেন মনি। দেখলো যে না, রাগলি হবে না, ধৈর্য ধরতে বা আমার গোলাম, আমার কেনা গোলাম, যদি আশেপাশে কেউ জেনে ফেলে দেয় তাহলে তো আমার আর মান ইজ্জত কিছু থাকবে না, সারা লোক আমার থুতু দেবে। তুমি মোহাম্মদের মারবি বলে ঘুরে ঘুরে বাড়াচ্ছ, আর তোমার ঘরের কেনা গোলাম সে কলমা পড়ে মুসলমান হলো, আমার আর মান ইজ্জত কিছু থাকবে না। কথা বুঝতে পারছেন আমার বাজার? তাই ধৈর্য ধরে নিলেন, ধৈর্য ধরে বেলালের কাছে থাকলেন। বেলাল, তুমি তো আমার কেনা গোলাম। বলে হ্যাঁ। তাহলে তুমি কেন মুহাম্মাদের, সে একজন পাগল উম্মি বলে আমরা ডাকি, আর তার হাতে তুমি পড়ি আর কলমা পড়িয়ে মুসলমান বাপ দাদাদের ঘর ছেড়ে দিয়ে তুমি এটা সময় শোভা পায়? তুমি আমার কেনা গোলাম না, কীতদাস না, ফেরো তুমি, এখনো সময় আছে। আমি কি রাগী লোক তুমি জানো তো, আমার চামড়া চাবুক। বেলাল খুব হুঁশিয়ার, তুমি ফিরে চলে এসো, তুমি ভয় করো, আমি কে তুমি একবার ভাবো, আমি এক টাইগার। বেলাল বলে তুমি যত বড় টাইগার হও না কেন, যত বড় হিম্মত হও না কেন, তুমি যতই ভয় আমারে দেখাও না কেন, ও আমার মনি, আমি সব কাজ তোমাকে করে দেব, যেহেতু আপনার কেনা গোলাম, আমি সব কাজ করে দেব, কিন্তু মনি আমার ঈমান আর দেব না। ও মনি, যে ঈমানের নূর আমি পেয়েছি, যে মহব্বত পেয়েছি, মুহাম্মাদের মহব্বত, আমার আল্লাহর মহব্বত, এক মুহূর্তের জন্য ব্যক্ত করা দূরের কথা, মনিব আমি ভুলে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই যারা বাজানেরা, মনিব অনেক রকমের চেষ্টা করে দেখলো, হলো না। এবারে আর কোনো উপায় নাই, চাবুক মারা শুরু করে দিল। ওই রাত্রিতে এত চাবুক মারে, আরে এমন করে মনিব মাইয়া হাঁপিয়ে যায়, তথাপিও বাবা হাঁপিয়ে গিয়ে বসে পড়ে, আর সারা শরীরে রক্ত ঝরঝর করে পড়ে, চামড়া উঠে। আমার বাজার আব্বা জানেরা, বেলাল আল্লাহর কাছে ধৈর্য ধরে, বেলাল কখনো বেহুশ হয়ে যাবার হুঁশ ফিরে পায়। এই অবস্থার ভিতরে আমার বাজার আব্বা জানেরা, মনিব অত্যাচার ছাড়ে না। বেলাল যখন বেহুশ হয়ে যায়, আরে এমন করে বাবা মনিব তখন বসে থেকে আবার হুঁশ ফিরে আসে। অমনি করে বেলাল জবানে বলে, আহাদুন 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 আহাদুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উমাইয়া এগিয়ে গিয়ে বলে, 7 মিনিটের চেহারা বেলাল, এখনো সময় আছে, ফিরে আয়, না তো আরো মারাত্মক শাস্তি তোর উপরে হবে, এখন সময় আছে। বেলাল বলে, মনি আমাকে মেরে 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 যদি গায়ের গোশত আলাদা করে দেন, হাড় আলাদা করে দেন, চামড়া গুটিয়ে দেন, এক ফোঁটা শনিত, শনিত মানে হচ্ছে রক্ত,
এক ফোঁটা যদি শরীরে থাকে আর এক ঢোক যদি আমার নিঃশ্বাস আমার বাকি থাকে, তথাপিও আমি দ্বীন ইসলাম ত্যাগ করব না, মুহাম্মদকে ত্যাগ করব না, মুহাম্মাদের আল্লাহকে ত্যাগ করব না, দ্বীন ইসলামকে আমি ত্যাগ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বিলাল বলেন আহাদুন 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত রকমের শাস্তি দিল বেলালকে, কোন রকমের পারল না, শেষ পর্যন্ত চামড়া গোস্ত হাড় আলাদা প্রায় করে ফেললো। আমার বাজার আব্বা জানেরা কোনোভাবে হলো না, শেষ পর্যন্ত দুষ্টু ছেলেদের হাতে তুলে দিল, গলায় দড়ি বেঁধে পশুর মতন সারাদিন ওই পাথরের উপরে টানাটানি করে, আবার সন্ধ্যাবেলায় বাবা ঘরে ফেলে দিয়ে যায়। এই অবস্থার ভিতরে এক ঢোক পানীয় পর্যন্ত দেয় না, খাওয়া তো দূরের কথা। এই অবস্থায় দীর্ঘদিন অবস্থা হয়ে যায়, জর্জরিত হয়ে গেল। আমার ভাইজার আব্বা জানেরা মনিব দেখলো, আরে কি জাদু মোহাম্মদ করেছে যে সে ভুলেও তাকায় না আমার দিকে। আমার ভাইজার আব্বা জানেরা কি হবে কি হবে, নতুন নতুন শাস্তি দেয় হয় না, এর ভিতরে দিয়ে বাবা আবু জেহেল সে বাবা উস্কানি দেয়, আবুল আহাব সে উস্কানি দেয়, উতবা সাহেব সে উস্কানি দেয়, কোনো কাজ হয় না। আমার ভাইজার আব্বা জানেরা নিত্য নতুন আরে এমন করে বাবা সল পরামর্শ করে শাস্তি কিভাবে দিলে মোহাম্মদের ধর্ম থেকে ফিরে আসবে, কোনোটাই কাজ হয় না। ওদিকে আমার রাসূলুল্লাহকে দিয়ে বলে, কে আছো আমার সাহাবারা, আমার সেই ভক্ত অনুরক্ত কৃতদাস বেলাল, আরে তাকে উদ্ধার করে আমার কাছে সমর্পণ করবে। কে আমার আল্লাহর বান্দা, তো আমার সাহাবিয়াটা একবার বলো। ওই সময় আবু বকর দাঁড়িয়ে উঠে আমার রাসূলুল্লাহ খুশি করার জন্য বলেছেন, হাবিবাল্লাহ যত টাকা খরচা হবে আমি এমন করে বেলালকে উদ্ধার করে আপনার সামনে উৎসর্গ করব বলে বলুন। সঙ্গে সঙ্গে আবু বকর আরে মোহরের থলে নিয়ে আরে রিয়ালের থলে নিয়ে বেরিয়ে পড়লেন। আমার বাজার আব্বা জানেরা যেখানে উমাইয়া আবু জেহেল আবু লাবুদ বাসাইবা আরে এমন করে বেলালের ওই শরীরটা নিয়ে নতুন নতুন শাস্তি দেবে বলে পরামর্শ করতে লেগেছেন। সেখানে গিয়ে আবু বকর হাজির হয়ে যায়, দেখে সবাই আশ্চর্য হয়ে যায়। আবু বকরকে ডেকে বলে, আবু বকর তুমি কি এখানে মরণের জন্য এসেছো নাকি? দেখো বেলালের কি কন্ডিশন, ইসলাম কবুল করার জন্য, মুহাম্মদকে নবী বলে মানার জন্য, আল্লাহর একত্ববাদ মানার জন্য কি অবস্থা দেখে নাও। আর বেলাল আবু বকর দেখে বলে, আরে এমন করে এটা কার গোলাম? উমাইয়া বলে আমার গোলাম। বলে তোমার গোলামটা আমার কাছে বেচে দেবে? কি কথা আবু বকর বলল, ওই গোলামটা আমার দেবে, বেচবে? উমাইয়া দেখলো যে আমার দাম দিয়ে কেনা এই গোলাম, এ তো মরণপূর্ণ অবস্থা, এর আর কোনো কাজ নাই, কিছু করতে পারবে না। মনটা যেন একটু টলমল হলো। আবু জেহেল দেখলো সর্বনাশ করেছে, এ তো বিক্রি করে দেবে। বেলাল তখন ডাকলো উমাইয়া তুমি বিক্রি করবে না? মাথা হ্যাট করে বসে আছে। আর তুমি যদি বিক্রি করতে হয় আবু বকরকে উচ্চ চড়া দাম বলো, যাতে করে না কিনতে পারে, মনে মনে ঠিক করছে, কিনতে না পারে তুমি একেবারে 200 দিরহাম হাঁকিয়ে দাও। আমার ভাইজার আব্বা জানেরা সঙ্গে সঙ্গে উমাইয়া বলল, ও আবু বকর তুমি কি এর 200 দিরহাম দিতে পারবে? আবু বকর বলে, তা হবে না কেন, এই নাও 200 দিরহামের থলে তোমার হাতে ছুড়ে দিলাম, এই নাও তুমি গুনে নাও। উমাইয়া কাক করে গুনে দেখে যে বাপ রে বাপ, এ তো 200 দিরহামের একদম পুরো থলি। বেলালের মুখ চুন হয়ে গেল, কালি পড়ে গেল। উমাইয়া ও গোলামটা বেচে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললো, আর বুকে করে পাঁজা করে নিয়ে আমার রাসূলুল্লাহর সামনে উৎসর্গ করে দিলেন। আমার রাসূলুল্লাহ মিসকে মিসকে হাসিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা বেলালের হুঁশ ফিরে এলো। আমার রাসূলুল্লাহর চেহারার দিকে তাকালেন, তাকিয়ে বেলাল আমার ভাইজান আব্বা জানেরা, বাবা আমারও শেষ ছোট্ট ছেলে